এখানে 200-র উপরে লোক কাজ করছে। আমাদের এখানে পার ডে প্রোডাকশন অলমোস্ট 25,000 ব্যাগ পার ডে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উৎকর্ষ বাংলা একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, এখানেই তাদেরকে ট্রেনিং দিয়ে আবার এখানে কাজ দিতে পারছি। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। दोस्तों, जूट बैग न सिर्फ टिकाऊ है बल्कि पर्यावरण के अनुकूल भी है। यह ग्रामीण महिलाओं के लिए एक रोजगार का स्रोत भी है। इसी बीच हम आ पहुंचे हैं पलता के सोनाली मैन्युफैक्चरिंग प्राइवेट लिमिटेड में। ये जो संस्था है पिछले 10 साल से जूट बैग का निर्माण करते हुए आ रहे हैं और इस बारे में चर्चा करने के लिए हमारे बीच संस्था के MD नरदन समीर दास जी मौजूद हैं। समीरदा, प्रथमे तो असंख्य साधुवाद, तुम एरकम एक मैन्युफैक्चरिंग यूनिट चालिए जाচ্ছ। নমস্কার, ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। দাদা, এটা বলো যে মানে শুরুটা কিভাবে হয়েছিল, মানে জুট নিয়ে কেন ভাবনা চিন্তা তুমি করেছিলে? বেসিক্যালি আমার জুট ব্যাগের যে প্রসেসটা স্টার্ট হয়েছিল, আমার বাবাও এই ব্যাগের মানে জুটের মধ্যে ছিলেন, জুটের ইন্ডাস্ট্রির মধ্যে।
জুটের অ্যাকচুয়ালি উনি গানি ব্যাগস যেটা হয় বস্তার যে পার্টটা ওটার মধ্যে ছিলেন। আমারও ইন্টারেস্ট ছিল যে একটা ব্যাগ বিজনেসের মধ্যে, তো সেইভাবেই শুরু হয়েছিল। তারপরে চলতে চলতে এই ব্যাগটার মধ্যে আমি স্টার্ট করেছিলাম। এই কোম্পানিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি 11 বছর মতো হলো। তার আগেও আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে বাইরে, তো আমরা তারপরে আস্তে আস্তে এখানে আমরা এই কোম্পানিটা 2014 সালে লঞ্চ করেছি, ট্রলি ম্যানুফ্যাকচারিং। আর আজকের দিনে প্রায় এখানে 200-র উপরে লোক কাজ করছে ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি আরও কিছু লোক এর সাথে করে চলছে, এভাবে চলছে। তো এই যে জুট মার্কেটটা, এটা কত বড় মার্কেট? মার্কেটটা মানে অ্যাকচুয়ালি আমাদের জুটের যে শপিং ব্যাগ যেটা আমাদের এখানে হচ্ছে, সেই ব্যাগটা বেসিক্যালি এক্সপোর্টের মার্কেটে বেশি চলে। এক্সপোর্ট ব্যাগ মানে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যেই চলে, বেসিক্যালি ইউকে বিভিন্ন কান্ট্রিগুলোতে যায়। আর যেটা হয় এখানকার ডোমেস্টিক থাকে, গভর্নমেন্টের আরও কিছু যদি থাকে অবশ্যই এগুলো বাড়বে আরও। আর তোমার এই ম্যানুফ্যাকচারিং যে ফেসিলিটিটা রয়েছে এই বলতাতে, এই ব্যাপারে একটু বলো, মানে পার ডে প্রোডাকশন কিরকম হচ্ছে বা কি না? আমাদের এখানে পার ডে প্রোডাকশন অলমোস্ট 25,000 ব্যাগ পার ডে। হ্যাঁ, এবং আমরা এটাকে মানে কাটিং থেকে শুরু করে পুরোটাই আমরা করছি, মানে কাটিং ফেব্রিক আসছে আমাদের কাছে, আমরা কাটিং করে প্রিন্টিং করে স্টিচিং করে ব্যাগটাকে রেডি করে আমরা পাঠাচ্ছি বাইরে। দাদা, আরেকটা কথা উঠে আসছে যে হ্যান্ড ওভেন ব্যাগ আর এই জুট ব্যাগ, কোনো কি ডিফারেন্স এর মধ্যে রয়েছে? হ্যান্ড ওভেন ব্যাগ বলতে আমাদের যে ব্যাগগুলো হয় এটা মেশিন মেড হয়। হ্যান্ড ওভেন একটা হয়, একটা সেগমেন্ট, ওটা খুব ছোটোর মধ্যে হয় নর্মালি, মানে ওটা গ্রামের একদম প্রত্যন্ত জায়গায় সেই সবগুলো হয়, সেই সবগুলো খুব একটা অত লার্জ স্কেলে হয় না। আমাদের অ্যাকচুয়ালি এটা তো ধরুন 20-25 ব্যাগ, মানে আপনি বুঝতেই পারছেন পার মেশিনে 120-25 বা 150 কাছাকাছি ব্যাগ প্রোডাকশন হচ্ছে, সেলাই হচ্ছে। এইভাবে চলছে এই প্রসেসটা, এবং এর পারফেকশন যেটা আছে এক্সপোর্টের ব্যাগ, এর পারফেকশনটা মেনটেন করে আমাদের চলতে হচ্ছে এক্সপোর্ট মার্কেটটাকে কমপ্লিট করা। তার মানে কিছু গাইডলাইন্সও তোমরা ফলো করছো? অবশ্যই, প্রত্যেকটা স্পেসিফিক আছে, এসপিআই আছে, কত ইঞ্চিতে কটা স্টিচ হবে, এবং প্রিন্টিংয়ের কোয়ালিটি, প্রিন্টিংয়ের কালার কেমিক্যাল, হ্যাঁ, এবং ইচ অ্যান্ড এভরিথিং বায়োডিগ্রেডেবল হতে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এগুলো তো অবশ্যই। আর একটা কথা জিজ্ঞেস করবো যে এখানে যেরকম আমি প্রথমেই মানে ওপেনিং স্পিচে আমি বললাম যে গ্রামীণ মহিলারা যারা আছে তারা রোজগারের একটা সুযোগ পাচ্ছে, তুমি এই বিষয়টা কিভাবে দেখছো আর কি? আমার এখানে প্রায় 50-50 রেশিওতে কাজ হচ্ছে, মানে মহিলা এবং পুরুষ যেটা আছে প্রায় 50-50 রেশিওতে কাজ করছে। এবং বিভিন্ন অল ওভার, মানে নট অনলি এই লোকাল, আমার অনেক দূর দূর থেকে লোকে আসছে, চাকদা, শিমুরালি ওইসব জায়গা থেকে, বা টিটাগড় এদিক থেকে আসছে, অনেকে আছে মেদিনীপুর, বাঁকুড়া থেকেও এসে এখানে থেকে কাজ করছে, এরকম ধরনের লোকেরাও কাজ করছে। মানে তারা বেসিক্যালি ছেলেরা আসছে, আর লোকাল যারা আছে মহিলারা খুব এটাতে উপকৃত হচ্ছে। এবং আমাদের কাছে আরেকটা উইং আছে, আমরা যেটা এখানে একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উৎকর্ষ বাংলা একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, যেটা দিয়ে আমরা গভর্নমেন্ট এটাকে আমাদের করেছে যে যারা ডিএসআরআই মডেল, আমরা এখানেই তাদেরকে ট্রেনিং দিয়ে আবার এখানে তাদের আপস্কিল করে এখানে কাজ দিতে পারছি। খুব ভালো, খুব ভালো। মানে গভর্নমেন্টেরও একটা সহযোগিতা আছে, মানে সহযোগিতা আমরা পাচ্ছি এখন। জুট ব্যাগের যে মানে তোমরা কাজ করছো, এর মানে ভবিষ্যৎটা কিরকম আর কি? ভবিষ্যৎ খুবই ভালো, আস্তে আস্তে বাড়ছে, মার্কেট ওপেন হচ্ছে। হ্যাঁ, এবার মার্কেটে কিছুটা আপ ডাউন কখনো কখনো থাকে, যে ইউরোপের মার্কেটের জন্য, যে যুদ্ধ পরিস্থিতির জন্য সামান্য 19-20 হয়েছে, কিন্তু এটার আরও বেশি মার্কেট রয়েছে। শুধুমাত্র জুটের না, আমরা একটা উইং আরও আছে যেটা কটন ব্যাগটাও এখন খুব চাহিদার মধ্যে আছে, কটনের শিটিং, ক্যানভাস, এইসব ব্যাগগুলোও আমরা একটা পার্ট এর মধ্যেও চালু করেছি, তো সেটাও আমরা চলছে, যেটা এবং টোটাল ব্যাগটাই হচ্ছে এনवायरमेंट फ्रेंडली এবং बायोडिग्रेडेबल, এইটা সবচেয়ে বড় কথা, यूएसपी আর কি আমরা বলতেই পারি। तो दोस्तों ये थी आज की वीडियो। अगर आप इस चैनल पर नए हैं तो इस चैनल को लाइक और सब्सक्राइब करना ना भूले। फिर मिलते हैं अगले किसी वीडियो में। दादा আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।